রমজানে হক, রমজান ছাড়া অন্য সময় হক, কিন্তু রমজানে বিশেষভাবে যেহেতু তুমি রোজা রাখছ, রোজার হক হলো চোখের হেফাজত করা, রোজার হক হলো লজ্জাস্থানের হেফাজত করা, রোজার হক হলো লিসানাহু ওয়া ইয়াদাহু, হাতের গুনাহ থেকে বেঁচে থাকা, মুখের গুনাহ থেকে বেঁচে থাকা, মিথ্যা কথা, মিথ্যা কাজ, অন্যায় কাজ, অন্যায় কথা, অনর্থক কথা, অনর্থক কাজ থেকে বেঁচে থাকা, এটা রোজার হক। এটা রোজার রোজার এই হক আদায় করলেই এই রোজা কবরের আযাব থেকে আমাকে ঢাল হিসাবে, কবরের আযাব থেকে আমাকে বাঁচাবে, জাহান্নামে, হাসরে, সব জায়গায় রোজার ঢাল হিসেবে রোজাদারের সঙ্গে থাকবে, যদি এই ঢালকে সে অক্ষুণ্ণ রাখে। গীবত করলে, মিথ্যা বললে এবং মুখের যে কোনো গুনার কারণে কি হয়ে যায়, এই ঢাল কেটে যায়, নষ্ট হয়ে যায়। মান আতা আলাইহি শাহরু রমাদান সহিহান মুসলিমান সামা নাহারাহু ওয়া সাল্লা বিরদাম মিন লাইলিহি ওয়া গাযযা বাসারাহু ওয়া হাফিযা ফারজাহু ওয়া লিসানাহু ওয়া ইয়াদাহু ওয়া হাফাযা আলা সালাতিহি মাজমুআতান ওয়া বাক্কারা ইলা জুমাইহি ফাকাদ সামা আশ-শাহরা ওয়াস্তাকমালা আল-আজরা ওয়া আদরাকা লাইলাতাল কদর ওয়া ফাযা বিজাইদাতির রব। ইমাম ইবনে আবিদ দুনিয়া, মুহাদ্দিস ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহ আলাইহি ফাদাইল রমাদান কিতাবে এই বর্ণনাটি এনেছেন। এতে বলা হয়েছে, যে ব্যক্তি, যে মুসলিম রমজান মাস পেল, দিনে রোজা রাখলো, রাত্রে রজিফা পুরা করল। রাত্রে রজিফা কি করলো? এই অজিফা কি? অজিফা কি জিনিস? অজিফার অনেক বইপত্র দোকানে পান আপনারা। হ্যাঁ, অজিফা বললে মানুষ বুঝে যে কিছু একটা, কিছু দোয়া দুরূদ পড়া। এবং অজিফা নামে বইপত্রগুলোর মধ্যে বেশিরভাগ মানে বাজারে মানুষ ওই মানে যেসব প্রকাশক দায়িত্বশীল না, দায়িত্ববোধ নাই বই প্রকাশকদের মধ্যে, দায়িত্বহীন প্রকাশক যারা, ওরা অনির্ভরযোগ্য অনেক অজিফার বই ছাপায়, আর যে যেটা পায় ওটা নিয়ে পড়তে থাকে। আজকে অজিফার অর্থ শুনেন ভালোভাবে। আরবি শব্দ হলো বীর, এবং অজিফাও কিন্তু আরবি শব্দ। এখন তো বাংলা এমন ব্যবহার হয় যে সবাই বুঝে, মূলত অজিফা শব্দটা আরবি, একই অর্থে। বিরদুন, অজিফা এবং হিজ, তিনটা শব্দ কাছাকাছি অর্থ। যে আমল নিয়মিত করা হয়, যে আমল নিয়মিত করা হয়, ছাড়া হয় না, ওটাকে বলে অজিফা, ওটাকে বলে বীর, ওটাকে বলে হিজ। নিয়মিত করা হয়। কেন নিয়মিত করা হয়? ফরজ, ছাড়াই জানা হারাম, ছাড়লে হারাম হবে, কবিরা গুনাহ হবে, আদায় করা ফরজ, এজন্য কখনো ছাড়া হয় না। এটা হলো সবচেয়ে বড় অজিফা। হ্যাঁ, পালন করা ওয়াজিব, ছাড়া যায় না, এটাও অজিফা। সুন্নতে মুআক্কাদা, ছাড়া যায় না, সুন্নতে মুআক্কাদার ব্যাপারে অবহেলা করা অন্যায়, এটাও অজিফা। আর আরেকটা হলো নফল, মুস্তাহাব, করলে সওয়াব, ছুটে গেলে গুনাহ নাই। কখনো ছুটে গেলে কি নাই? গুনাহ নাই। করলে সওয়াব, ছুটে গেলে গুনাহ নাই, এটা নফল। কিন্তু আমি সওয়াবের আশায় এই নফলটাও নিয়মিত করি, ছাড়ি না। যদিও মাঝে মধ্যে ছেড়ে দেওয়া যায় বা না করা যায়, যেহেতু নফল, কিন্তু আমি নেক কাজ যতই করতে পারি ততই লাভ। এবং নেক কাজের একটা নিয়ম এটাও যে যতটুকু করো নিয়মিত করো। যদিও এটা নফল, না করলে গুনাহ নাই, ছেড়ে দিলে গুনাহ নাই, কিন্তু করছি তো সওয়াবের জন্য, করছি আল্লাহকে খুশি করার জন্য, আখিরাতের ভান্ডার ভারী করার জন্য। তাহলে আমি করব এবং নিয়মিত করব। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা তো নিয়মিত করার বিধান। এটা নফলের মধ্যে
নিয়মিত করার বিধান নাই, ছাড় আছে, কিন্তু আমি ওই ছাড়ের জায়গায় নিয়মিত করি। কিসের জন্য? আমার কবরের জন্য, আখিরাতের জন্য। কারণ অজান্তে কত গুনাহ করে ফেলছি, এগুলোর কাফারা এইসব নফলের দ্বারা হয়ে যাবে। সেজন্য এই নফলগুলো আমি করি এবং নিয়মিত করার চেষ্টা করি। এটা হলো আসল ওজিফা। এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদা, এগুলো তো বড় ওজিফা। আসল ওজিফা কি মধ্যে আমার ছেড়ে দেওয়ার অবকাশ আছে, কিন্তু আমি ছাড়ি না। বুঝেন নাই? যেটাতে ছাড়ার অবকাশে নাই, ওটাতে আমি ছাড়বো কিভাবে? ওটা তো করতেই হবে, করতে বাধ্য আমি শরীয়তের দিক থেকে। কিন্তু যেটা শরীয়ত আমাকে ছাড় দিয়েছে, মাঝে মাঝে ছাড়তে পারো বা না করলে না করতে পারো, সেটা আমি স্বেচ্ছায়, আল্লাহ আপনি খুশি হবেন, রব্বিল তারওয়া, সেজন্য আমি করতে চাই। এবং যখন করা শুরু করলাম, তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন যে আমল অল্প হলেও ওটাই ভালো, যেটা নিয়মিত করা হয়। যেটা কি নিয়মিত। তো আমি এটা নফল, আমি না করতে পারি, ছাড়তে পারি, কিন্তু যেহেতু আমি করছি আল্লাহকে খুশি করার জন্য, আমার কবর হাসরের ফায়দার জন্য, সেজন্য এটা আমি নিয়মিত করব। এই নিয়মিত এই আমলটাকে আমি করছি, এটার নাম হলো ওজিফা। এটার নাম কি? তাহলে ওজিফা শব্দের মধ্যেই কথা আছে যে এটা নিয়মিত আদায় করি। আমি কি করি? নিয়মিত আদায় করি। নিয়মিত আদায় করা হয়, এই জন্য এটার নাম ওজিফা। এখন এই ওজিফা কি? যেগুলো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদা, এর আর বলার দরকার নেই। ওটা তো নির্ধারিত ওজিফা, শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত ওজিফা। আর যে ওজিফা নফল ওজিফা, নফল ওজিফা হলো শরীয়ত এটাকে সুন্নত মুআক্কাদাও করে নাই। ফরজ ওয়াজিব তো নাই, সুন্নত মুআক্কাদাও ঘোষণা করে নাই, এটাকে নফল হিসাবে রেখেছে। কিন্তু আমি এই নফলটা আমার ফায়দার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমি নির্ধারণ করে নিলাম যে না, এটা আমি নিয়মিত করব। দৈনিক আমি 100 বার সুবহানাল্লাহ পড়ব, দৈনিক 100 বার আলহামদুলিল্লাহ পড়ব, দৈনিক 100 বার আল্লাহু আকবার পড়ব, দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ব, দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমি নির্ধারণ করে নিলাম, মানে শরীয়তের অনুমতিতে। শরীয়তের অনুমতি ছাড়া নিজের বানানো ওজিফা না, শরীয়ত দিয়েছিল নফল হিসাবে। আমি ছাড়তে পারতাম, কিন্তু আমি ছাড়বো দূরের কথা, আমি তো দৈনিক গুরুত্বের সাথে আদায় করি। এটার নাম কি? নফল ওজিফা। এটা কি নফল? সেই নফল ওজিফা কি? কার কি? সবার কি একরকম হয়নি? হ্যাঁ, তো প্রতিদিন সকালে ইয়াসিন সূরা পড়ে, প্রতিদিন সন্ধ্যায় সূরা ওয়াকিয়া পড়ে, সূরা মুলুক পড়ে শোয়ার আগে, সূরা সাজদা পড়ে শোয়ার আগে, কেউ শুধু সূরা মুলুক পড়ে, কেউ শোয়ার আগে শুধু কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পড়ে, কেউ 3 কুল 9 বার পড়ে। এসব হাদিসে বর্ণিত। এগুলা 3 কুল, কুল ইয়া যে বললাম, সূরা মুলুক, সূরা সাজদা, সব হাদিসে বর্ণিত ওজিফা। কোরআন তেলাওয়াত তো কোরআনের যে কোনো সূরা যে কোনো সময় পড়তে পারি, দিনের রাতে যে কোনো অংশে পড়তে পারি। কিন্তু আমি যতটুকু আমার ওজিফা বানালাম, চেষ্টা করবো ওটা যাতে কি না হয়, না ছুটে, ওটাতে যাতে অসুস্থ যদি হয়ে যায়, অসুস্থতার কারণে পারলো না আজকের ওজিফা পুরা করতে, তাই আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। যে বান্দা সুস্থ থাকতে তো কোনোদিন ছাড়ে নাই, আজকে অসুস্থতার কারণে পারে নাই, ফেরেশতাকে আল্লাহ বলবেন তুমি তার ওজিফা লিখে দাও। এর ওজিফার ফায়দা। এই ওজিফা জেনে রাখেন, ওজিফা শুধু কিছু পাঠ করার নাম না, ওজিফা শুধু পাঠ করার নাম নয়। দৈনিক আপনি এরশাদ 2 রাকাত পড়েন, চাষ 2 রাকাত পড়েন, এটা ওজিফা। দেখি নফল ওজিফার অন্তর্ভুক্ত এটা। আউয়াবিন 4 রাকাত 6 রাকাত পড়েন, আরো বেশি পড়েন, ওজিফা। দৈনিক তাহাজ্জুদ পড়ছেন, এটা ওজিফা। এই ওজিফার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাতাহু হিজবুহু মিনাল লাইল। রাতের যে ওজিফা ছিল, ওই ওজিফা আজকে কোনো কারণে ঘুম ভাঙে নাই, তাহাজ্জুদটা পড়তে পারেনি। নবীজি বলেছেন
দিনে এক সুযোগে পড়ে নাও। 4 রাকাত করে তাহাজ্জুদ পড়তা, 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ পড়তা, আজকে ঘুম ভাঙে নাই, পড়তে পারো নাই। এখন রমজান নামাজ মনে করেন ঘুম ভাঙতে দেরি হয়ে গেল, সেহরি খাওয়ার অল্প সময় আছে, সেহরি খেলে আর তাহাজ্জুদ পড়তে পারতেছে না, তাহাজ্জুদ পড়লো না, সেহরি খেয়ে নিল, থেকে গেল। দিনই পড়ে নাও। এরশাকের সময় যখন হয়ে গেছে, এরশাকটা আসতে সময় যে কোনো সময় ওই রাতের ওজিফাটা দিনে কাজা করে নাও। বলেন সুবহানাল্লাহ। আইনগত কাজা নাই নফলের, নফলের কি নাই? আইনগত কাজা নাই, কিন্তু আইনের বাহিরে, আইনের বাহিরে স্বেচ্ছায়, কি স্বেচ্ছায় নফলের কাজা, স্বেচ্ছায় নফলের কাজা। যে নফল আমি নিয়মিত পড়ি, আজকে পড়া হলো না, চলো এটা কাজা করে নেব, এটার নাম হলো ভাই ওজিফা। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার ওজিফা তো ছাড়ার কোনো সুযোগ নাই। গুনাহ থেকে বেঁচে থাকবে মুমিন, সব সময় গুনাহ থেকে বেঁচে থাকবে, সঠিক আকীদাওয়ালা হবে, এটা মুমিনের ওজিফা। এগুলো হলো ফরজ ওজিফা, ফরজ ফরজ ওজিফা, গুনাহ থেকে বেঁচে থাকা। ফরজ ওজিফা আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করা, ওয়াজিব করেছেন আদায় করা, এমনকি সুন্নতে মুআক্কাদা এগুলো আদায় করা, এগুলো তো জরুরি ওজিফা। আরেকটা হলো নফল ওজিফা। আল্লাহর নেক বান্দারা নফল ওজিফার মধ্যেই কোনো কি করে না, অবহেলা করে। তো ওজিফা যেরকম পড়ার নাম, দৈনিক আপনি 1 পারা তেলাওয়াত করেন, এটা আপনার ওজিফা, কোরআনের তেলাওয়াতের ওজিফা। দৈনিক এতবার দুরূদ শরীফ পড়েন, এটা হলো আপনার দুরূদের ওজিফা। প্রত্যেক নেকামলের ওজিফা হয়, প্রত্যেক নেকামল, ওটা নফল। কিন্তু আপনি একটা নিয়ম বানিয়ে নিয়েছেন, সকালে বা সন্ধ্যায়, বা সকালেও একবার, সন্ধ্যা আরেকবার, সকালে একবার 100 বার দুরূদ শরীফ, সন্ধ্যা আরেকবার 100 বার দুরূদ শরীফ। আমি 10 বার পড়ি নিয়মিত, তাও এটাও ওজিফা, কম পরিমাণে, কম কিন্তু ওজিফা। ওজিফার বই কিনে অনেক ভুল ভুল দোয়া লিখে রাখে, হাদিসের নাই ওই দোয়া, না হাদিসে আছে না কোরআন আছে, এমনকি অর্থের দিক থেকে ভুল, এরকম অনেক দোয়া দুরূদ লিখে রাখে বাজারে ওজিফা বইগুলোর মধ্যে। একটু দেখায় নেবেন একজন আলেমকে যে এই কিতাবটার মধ্যে যে দোয়াগুলো আছে এগুলো সহি শুদ্ধ কিনা, একটু দেখায় না, এবং সেটা পড়েন আপনি, ঠিক আছে। কিন্তু মনে রাখবেন, হাদিসে বর্ণিত ওজিফা, কোরআনে বর্ণিত যে ওজিফা, ওটা হলো বরকত এবং ফজিলত। আর একটা অর্থ ঠিক আছে কিন্তু বর্ণিত না, অর্থ ঠিক আছে সেটাও জায়েজ, কিন্তু বর্ণিত, হাদিসে বর্ণিত হলে যে সওয়াব, যে বরকত, সেটা তো আর পাবেন। সেজন্য ওজিফা পাঠ করার ওজিফা হোক আর পালন করার ওজিফা না। প্রতি বৃহস্পতিবারে রোজা রাখেন আপনি, নফল রোজা, প্রতি সোমবারে রোজা রাখেন, এটা ওজিফা, রোজার ওজিফা আপনি, সাপ্তাহিক ওজিফা। 13, 14, 15 3 দিন রোজা রাখেন প্রতি মাসে, এটা মাসিক ওজিফা আপনার, রোজার ক্ষেত্রে। মানুষ ওজিফার মনে করে বই একটা নিল আর ওটা পড়লো, এটার নাম ওজিফা। কিছুটা কি স্পষ্ট হয়েছে বিষয়টা? ওজিফা কাকে বলে? আর নফল ওজিফা আর ফরজ ওজিফা, এই দুটার পার্থক্য খেয়াল করি। অনেকে আছে নফল ওজিফার ব্যাপারে বড় উস্তাদ, ফরজ ওজিফার খবর নেই, ঠিক কিনা? নফল ওজিফা মিস হয় না, ফরজ ওজিফার কোনো খবর নেই। আহারে ভাই, ফরজ ওজিফা না 1 নম্বর, ফরজ ওজিফা কি 1 নম্বর, ওটাতে তো কোনো অবহেলার অবকাশে নেই। নফল ওজিফার মধ্যে না ছাড় ছিল, কিন্তু আমি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর অনুমতি ক্রমে আমি সে ছাড় বাদ দিয়ে ওজিফা নিয়মিত করে নিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আবু জাফর বাকের বর্ণিত হাদিসটি পড়ছিলাম, যে মুসলমান রমজান মাস পেল, দিনের রোজা রাখলো, রাত্রের ওজিফা পুরা করলো। এখন রমজানের রাত্রের ওজিফা বলেন, তারাবির নামাজ আছে কিনা এটাতে? তারাবির নামাজ কি এটা নফল ওজিফা না সুন্নতে মুআক্কাদা? সুন্নতে মুআক্কাদা। ওয়াগাজ্জা বাসারাহু, ওয়াগাজ্জা বাসারাহু, চোখের হেফাজত করলো। রমজানের রাতে, রমজানের দিনও চোখের হেফাজত করলো, চোখ নিচা
হাঁটার সময় চোখ নিচের দিকে, বসে আছি বাসে, বসে আছি গাড়িতে, চোখ নিচের দিকে। খামাখা কেন ডানে বামা সামনে খালি তাকাইতে থাকবো? খামাখা তাকাইতে গেলে তো অপ্রয়োজনীয় জিনিসের উপরে নজর পড়তে পারে, নজরের অন্যায় ব্যবহার হতে পারে, যেদিকে তাকানো গুনাহ এমন কিছু নজরে পড়তে পারে। এখন তো মানে নজর নষ্ট করার জন্য, দৃষ্টির গুণার জন্য, চারপাশের সরঞ্জামের কোনো কি শব্দ বলবো, কোনো অভাব আছে না। বিজ্ঞাপনের ফরমার রাস্তার পাশে। আরে বিজ্ঞাপনের মধ্যে কেন ছবি দিয়ে রাখবে? আমাদের মা বোনের ছবি কেন বিজ্ঞাপনে থাকবে? আমাদের মা বোনদের ছবি বিজ্ঞাপনে থাকবে কেন? তারা নিজেরাও যদি চায় দিতে, তো তুমি কেন অসম্মান করবে তাকে? নারীবাদীরা কোনোদিন প্রতিবাদ করে এটার উপর? প্রতিবাদ করা উচিত কিনা? উচিত। বিজ্ঞাপনের মধ্যে কেন তাদের ছবি থাকবে? তাদেরকে পণ্য হিসাবে কেন ব্যবহার করবে? মানুষকে পণ্য হিসাবে ব্যবহার করার চেয়ে তার অসম্মান আর কি হতে পারে? সে জায়গায় মা বোনদেরকে, সে জায়গায় নারীবাদী লোকেরাই যদি এমন করে, খজ্জা বসারা, দিনে হোক রাতে হোক, রমজানে হোক, রমজান ছাড়া অন্য সময় হোক, কিন্তু রমজানে বিশেষভাবে যেহেতু তুমি রোজা রাখছ, রোজার হক হলো চোখের হেফাজত করা, রোজার হক হলো লজ্জাস্থানের হেফাজত করা, রোজার হক হলো লিসানাহু ওয়া ইয়াদাহু, হাতের গুনাহ থেকে বেঁচে থাকা, মুখের গুনাহ থেকে বেঁচে থাকা। মিথ্যা কথা, মিথ্যা কাজ, অন্যায় কাজ, অন্যায় কথা, অনর্থক কথা, অনর্থক কাজ থেকে বেঁচে থাকা, এটা রোজার হক। এটা রোজার এই হক আদায় করলেই এই রোজা কবরের আযাব থেকে আমাকে ঢাল হিসাবে, কবরের আযাব থেকে আমাকে বাঁচাবে, জাহান্নামে, হাসরে, সব জায়গায় রোজার ঢাল হিসেবে রোজাদারের সঙ্গে থাকবে, যদি এই ঢালকে সে অক্ষুণ্ণ রাখে। গীবত করলে, মিথ্যা বললে এবং মুখের যে কোনো গুনার কারণে কি হয়ে যায়? এই ঢাল কেটে যায়, নষ্ট হয়ে যায়। ও হাফাযা আলা সালাতিহি মাজমুআতান, নামাজ তো তোমার সবসময় ফরজ, তো রোজা রাখা অবস্থায় নামাজ ছাড়বা, এটা তো হতেই পারে না। নামাজগুলো ঠিকমতো আদায় করছো, জুমাগুলোতে আগে আগে যাচ্ছ, অবাক্কারা ইলা জুমাইহি, জুমার নামাজে আগে আগে আসে, এটা তো সবসময় 12 মাসের আমার। কিন্তু রোজা রেখেছো তুমি, রমজান মাস, রমজানের জুমা, এটা তো আরো বেশি হক রাখে এই কথা যে আগে আগে তুমি মসজিদে উপস্থিত হয়ে যাও। এইভাবে রমজানের রোজা যারা রাখবে, রমজান মাসের হক আদায় করবে, ফাকাত সামাস সাহারা, এটাকে না বলে যে রমজানের রোজা রাখলো, এটাকে বলা হয় যে রমজানের কি রাখা হয়েছে? রোজা রাখা হয়েছে। ওয়াস্তাকমালাল আজরা, পূর্ণ সওয়াব তুমি পাবে। ওয়া আদরাকা লাইলাতুল কদর, এবং এই রমজানে তুমি লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাবে। লাইলাতুল কদর তোমার মিস হবে না, সবে কদর কি হবে না? মিস হবে না। তুমি এত গুরুত্ব দিয়েছো রমজানের হক, এত মজবুতির সাথে আদায় করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লাইলাতুল কদর পাইয়ে দিবে। ওয়াফাজা বিজাইদাতির রব, রমজান, লাইলাতুল কদর এবং ঈদের রাতের, পুরো রমজান মাসের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে পুরস্কার, ঘোষিত অঘোষিত যাবতীয় সকল পুরস্কার এমন রোজাদার পেয়ে যাবে যে রোজার মাসের এবং রোজার এমন ভাবে হক আদায় করছে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন।